নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা এবং এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি। সাথে সাথে এই কথা বলি যে যদি প্রতিদিন প্রাতঃকালে এবং রাত্রে শোয়ার সময় বলা হয় পাপ হহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্যরিকাক্ষ সর্ব পাপ হরহরি, আমরা এইটা বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, পাপ নাশ হয়। যাই হোক, আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে দিনের পরিচিতি দিয়ে শুরু করছি। আজ 12ই চৈত্র 1431 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির 26শে মার্চ 2025। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 41 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 46 মিনিটে। আজকে তিথি দ্বাদশী তিথি চলছে এবং গুপ্তপ্রেস মতে এই তিথি চলবে রাত্রি 10টা 33 মিনিট পর্যন্ত। গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে সকাল 7টা 20 মিনিট এবং রাত্রি 7টা 25 মিনিট। ঠিক তেমনি 12টা 10 মিনিটে ভাটা এবং রাত্রি অর্থাৎ মধ্যরাত্রি 12টা 15তে ভাটা। গঙ্গায় জোয়ার ভাটা চলছে। এইবারে আমরা আসছি আজকের দিনই স্মৃতিচারণে। নবদ্বীপ ধামে চলছে আজ দ্বাদশতম দোল উৎসব। এক পক্ষকালব্যাপী যে দোল উৎসব পালন চলছে গত পূর্ণিমা থেকে শুরু হয়েছিল, আগামী অমাবস্যাতে তা শেষ হবে। আপনারা জানেন পঞ্চম দোল, সপ্তম দোল, গতকাল মঙ্গলবার ছিল একাদশীতে দোল উৎসব পালন হয়েছে, আজকে দ্বাদশী তিথিতে দ্বাদশতম দোল পালন হচ্ছে। আর জ্যোতিষশিক্ষার আসর নিয়ে আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা বাঁকুড়া থেকে যে মাহাতো লিখেছেন তার ভাই এবং তার ডেট অফ বার্থ পাঠিয়েছেন, আপনাকে বলছি আমার হোয়াটসঅ্যাপে না পাঠিয়ে আপনারা সরাসরি ইউটিউবের কমেন্টস বক্সে লিখুন। আমি আপনাদের যে সমস্যাটা লিখেছেন তা নিয়ে আলোচনা করতে পারবো। হোয়াটসঅ্যাপে লিখলে আমি পারছি না। যাই হোক, এবার জ্যোতিষশিক্ষা আসরে বলি যে আপনাদের হাত দেখে পর্ব 3 আসছে। হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী কীভাবে করবেন তার পর্ব 3 আপনারা দেখুন। দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান, আমি উত্তর দিয়ে দেব। সব সময় জানবেন যে যেমন কুষ্ঠির স্বরবর্গ, অষ্টবর্গ, ষোড়শবর্গ এবং কলাগাছ কুষ্ঠি আছে, তেমনি জানবেন হাতেরও নানান পদ্ধতি আছে। হাতে মঙ্গল 2 জায়গায় থাকে, বৃহস্পতি 1 জায়গায়, বুধ 1 জায়গায়, শনির ক্ষেত্র কোথায় আমরা বারবার বলছি, রবির ক্ষেত্র কোথায়, শুক্রের ক্ষেত্র কোথায়, চন্দ্রের ক্ষেত্র কোথায়, রাহু কেতুর ক্ষেত্র কোথায়। আপনারা এইগুলো আগে যদি না জানেন তাহলে আপনাদের পক্ষে ভবিষ্যৎবাণী এবং হাত দেখা একটু কঠিন হয়ে পড়বে। তাই আমার পর্ব 3-এ দেখুন হাতে কোন কোন জায়গায় কোন কোন গ্রহর অবস্থান আছে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আবারও বলছি নিশ্চয়ই করবেন, কিন্তু কমেন্টস বক্সে করবেন, ইউটিউবের কমেন্টস বক্সে, হোয়াটসঅ্যাপে নয়। তাহলে এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। 12টি রাশি যেমন সাজানো আছে চিরকাল চিরতরে, সেই মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এবং এই প্রত্যেকটি রাশির
কোন দেবতা অর্থাৎ কোন গ্রহ এই রাশির অধিপতি তাও আপনাদের জানিয়ে দিয়েছি। আবারও আগামীকালের এপিসোডে এটা বিস্তারিতভাবে বলে দেবো। তাহলে দেরি না করে শুরু করি আজকের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির কিন্তু আজকের দিনটা শুভ নয়, সাবধানে থাকা ভালো, কোনো আঘাতপ্রাপ্তি হতে পারে। বৃষ রাশির আজকে কিন্তু এমন ঘটনা ঘটবে যা দিয়ে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করবেন, এই ব্যাপারে একটু সাবধান থাকাই ভালো। আর মিথুন রাশির জাতকদেরকে বলবো আজকে মুখের ব্যথায় বা দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন। কর্কট রাশি জাতকদের যারা লেখাপড়ায় আছেন, যুক্ত আছেন বা ছাত্রছাত্রী, তাদের আজকের দিনটা শুভ। সিংহ রাশির বলবো আজকে মিশ্র ফল পাবেন, এবং কন্যা রাশির জাতকদের বলবো আজকের দিনটা একটু সাবধানে থাকাই ভালো। তুলা রাশির জাতকদের বলবো আজ মামলা মোকদ্দমায় জয়লাভের সূচনা সম্ভাবনা প্রবলভাবে বিদ্যমান। তাই যারা মামলায় বহুত দিন লড়ছেন বা যাদের কোর্টের ভার্ডিক্ট বেরোচ্ছে না, তাদের আজ ফেভারে যাবে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে আয় শুভ, এবং ধনুরাশি জাতককে বলবো যে কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করে নিন। মকর রাশি জাতকদের বলবো বেশি রাখবেন না আজকের দিনে। যদি বেশি রাখেন সেই রাগটাকে সংবরণ করতে চেষ্টা করুন, অর্থাৎ ক্রোধ আজকে খারাপ, তাই ক্রোধ নিয়ে আবারও বলছি একটু সাবধানে থাকুন। কুম্ভ রাশির আজকের দিনটা মোটামুটি শুভ। মীন রাশি জাতকদের বলবো যে ব্যয়ের দিকটা সাবধান, ব্যয় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদের যে 12টি রাশির সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল প্রদান করলাম। কেমন লাগছে এই অনুষ্ঠান নিশ্চয়ই জানান অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান। সবাই লিখছে, আপনারাও লিখুন। যারা যারা আমাকে পাঠাচ্ছেন কমেন্টস বক্সে না লিখে হোয়াটসঅ্যাপে, তাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা কমেন্টস বক্সে লিখুন, এবং কমেন্টস বক্সে লিখলে আমার আপনাদের পক্ষে উত্তর দেওয়াটা সম্ভব হবে। আপনাদের প্রশ্ন আছে, যেমন আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে ডেট অফ বার্থ পাঠিয়েছেন, বার্থ টাইম পাঠিয়েছেন, বার্থ প্লেস পাঠিয়েছেন, কিন্তু আমি বলতে পারছি না, কারণ এটা কমেন্টস বক্সে লিখলে আমি বলতে পারতাম। তাই আপনাদের কাছে অনুরোধ যে হোয়াটসঅ্যাপে না পাঠিয়ে কমেন্টস বক্সে লিখুন। তাই আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।